চানাচুর, গরম চানাচুর, ইস খেতে ইচ্ছা করছে না? তো চিন্তা কিসের, ঘরেই তো বানানো যায়। ঘরের যেই উপকরণগুলো আমাদের বাসায় সবসময় থাকে তা দিয়েই। ইচ্ছা হচ্ছে চানাচুর ভেজে খেতে। যদি ইচ্ছা হয় করে ফেলুন বাসায় এভাবে। আর আমার এই চানাচুর ভাজার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার বাসায় বেসন ছিল, এখানে আমি 2 কাপ বেসন নিয়েছি, আধা চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, লবণ নিয়েছি প্রয়োজন মতো, একটু টেস্টিং সল্ট। আমি একটু সামান্য পানি দিয়ে আগে আস্তে আস্তে করে খামিরটাকে মেখে নেব। আর একটু পরিমাণ বেসনের মাখা আমি আলাদা করে বুরিন্দা বানানোর জন্য রেখে দেব। তো এখানে আমি একটু সফট করে নিচ্ছি, এটা একটু সফট ডো হবে। চানাচুরের মধ্যে যে ছোট ছোট বুন্দিয়া থাকে সেটি বানাবো এটি দিয়ে, খুবই সহজ। আর আমি এখানে বুট ভাজি দিইনি, যেহেতু আমার বুট ঘরে ছিল না সেজন্য আমি দিইনি। এখানে আমার চিড়া রয়েছে, চিড়াটাকে একটু হালকা মুছে নিয়েছি। আর আমি বুটের বদলে এখানে আলু গ্রেট করে রেখেছি, আলু করে দিব। আর এখানে আমার চানাচুরের খামিরটা একটা পলি ব্যাগে রেখে নিয়ে নিলাম, যেহেতু আমি মেশিন ছাড়াই করছি আর একা একা ভিডিও করছি সেজন্য আমি ছাড়ানোটা দেখাতে পারিনি। আমি এভাবে করে ছাড়িয়ে নিয়েছি, আস্তে আস্তে সবগুলা ভেজে নিব। তো চানাচুরের জন্য আমি এখানে পলি ব্যাগ দিয়ে দিয়েছি। তো এখানে আস্তে আস্তে ভাজি হবে, কিছুটা চিকন আর কিছুটা মোটা ভাজি করছি। তো একটু ধৈর্য রাখতে হবে, আস্তে আস্তে ভাজতে হবে। সব কিছুতে যদি হুলস্থুল করি তাহলে এটা মচমচে হবে না। এখানে ভেজে আমি সবগুলাকে উঠাবো, ধাপে ধাপে করতে হবে। আর খুব মজার ঘরে বানানো চানাচুর, আমি বাইরের চানাচুর এতটা খাই না, ভালো লাগে না। এখানে আমি বুন্দিয়া ভাজি করছি। খুব সহজেই হয়ে যায়, এত সময় লাগে না। আমি এই প্রণালীটি করতে পুরো 1 ঘন্টা সময় লেগেছে সব কিছু বাছতে। আর এটি আপনারা বৃষ্টির দিনে তো জমে যায়, একটু পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সরিষার তেল দিয়ে মেখে খেলে। এখানে আমি একটি স্ট্রেনারের মধ্যে আমি এখানে চিড়া দিয়ে নিয়েছি, 1 কাপের মতো আমি চিড়া ভাজবো। আর চাইলে আপনারা চিড়াটাকে একটু হলুদ দিয়ে মেখে নিতে পারেন, কিন্তু আমি এটা সাদা রেখেছি। চিড়া ভাজাটা আমার প্রায় হয়ে যাচ্ছে। আমার বাসায় বললাম না, যা ছিল তা দিয়েই করে ফেলেছি। হঠাৎ খেতে ইচ্ছা করছে তাই আমি তাড়াতাড়ি করে ফেলেছি। তো দেখেন, এটা আমি দিয়ে দিচ্ছি। তো চিড়া ভাজা আমার কমপ্লিট, তেলটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এখন আমি আলু গ্রেট করা আলুটাকে মুচমুচে করে ভেজে নিচ্ছি। এখানে আমি একটু টেস্টিং সল্ট, লবণ আর একটু গোলমরিচ দিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি এখন একটু বাদামটাকে হালকা তেলের মধ্যে লবণ দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে ভাজবো। আর এখানে তৈরি করছি চানাচুরের মশলা, বিট লবণ, গুঁড়া মরিচ আর চটপটি মশলা। চাইলে একটু টেস্টিং সল্ট দিয়ে দিতে পারেন। হালকা অল্প একটু লবণ একদমই কম হবে। তো এটাকে ভালো করে নেড়ে আমি মিশিয়ে দিব। এখন আমার হাত ভালো করে কিন্তু ধোয়া আছে। আমি চানাচুরগুলোকে ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। এখানে আমি বাদামটাকে ঠান্ডা করে দিয়ে দিব। সব কিছু ঠান্ডা হতে হবে, না হয় কিন্তু মুচমুচে থাকবে না। গ্রেট করা আলুগুলো দিয়ে দিচ্ছি আর মশলাটা মিশিয়ে দেবো। এবার চাইলে আপনারা পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে মেখে খেতে পারেন। আর যদি কোনো বড় টুকরা থাকে সেটা আমি রেখে দেবো সাইড করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বানিয়ে দেখবেন কেমন হয়েছে, জানাবেন একটু। আল্লাহ হাফেজ।